গুড আফটারনুন সবাইকে। আগের ক্লাসে ওয়াসিমের টিমের ঘোরতর বিপর্যয় হয়েছিল। ভিতরে খবর আছে ওয়াসিম দুদিন খায়নি, সেই রাগ অভিমানের জবাব আজ দেবে। যাই হোক, আজকে আমি মেয়েদের টিমে একজনকে আমি যুক্ত করেছি। আমাদের নাম কি তোমার? অনুপম ভাই। অনুপমা নয়, অনুপম ভাই। যাই হোক, অপরূপাও কিন্তু রেডি আছে। তো নিয়মটা আমি আর বলছি না, ডিরেক্ট কুইজে চলে যাচ্ছি। মান সম্মানের ব্যাপার আছে। চলো, প্রথম প্রশ্ন অপরূপার টিমের কাছে। অপরূপার টিম এ, ওয়াসিমের টিম বি। আজকে আমি কোনো অপশন দেব না। আজকে কোনো অপশন আমি দেবো না, তাতে মার্কস কম হোক। নিয়ম একটাই, না ঠিক দিলে +5, ভুল দিলে -4, চ্যালেঞ্জ করলে +6, চ্যালেঞ্জ করে ভুল দিলে -5। চলো, আজ কোনো অপশন হবে না। প্রথম প্রশ্ন, পীড়নের এসআই একক কি? পীড়নের এসআই একক কি? পীড়নের এসআই একক কি? কোনো অপশন করা যাবে না, লিভ করতে পারো। চ্যালেঞ্জ করলে +6, ওয়াসিম পারবে বলছে, দেখা যাক। না, লিভ করতে পারো। হ্যাঁ, শ্রেয়সীর সাথে আলোচনা করো। শ্রেয়সী পড়ে এসেছে, শ্রেয়সীর সাথে আলোচনা করো। না, অপশন এবারে বন্ধ করে দিয়েছিলাম আমি এইটা, কারণ 3বার রিপিট, এটা রিভাইজ তো না। না, অপশন দেওয়া যাবে না এটাতে, কারণ যেহেতু এটা লিভ। অপূর্বা বলছে লিভ। ওয়াসিমের টিম চ্যালেঞ্জ করবে, সাবধান। চ্যালেঞ্জ মিটার/সেকেন্ড স্কয়ার বা পাস্কাল। কি বললে? মিটার/সেকেন্ড স্কয়ার। এটা ভুল উত্তর। নিউটন/মিটার স্কয়ার হতো এটা। পীড়নের এসআই একক বা পাস্কাল, নিউটন/মিটার স্কয়ার। যাই হোক, -5 ওয়াসিম। এ আস্তে আস্তে, কুল, ঠান্ডা ঠান্ডা। বেশ, প্রথমে মাইনাস দিয়ে শুরু হলো। এ দেখ তো কি করছো? বেশ, কিছু খোলেনি তো? বেশ, বলো। ইজি পোস্ট ছিল পারো। মন্দনের এসআই একক কি? বলো। মন্দনের এসআই একক, মন্দনের এসআই একক লিভ করতে পারো। মিটার/সেকেন্ড স্কয়ার। কারেক্ট অ্যান্সার, +5। না না না, সঠিক অ্যান্সার +4 দে, +4 আমার ভুল। তোমাদের বলো। না না, কোশ্চেন করিনি, সবার সমান কোশ্চেন করব। আচ্ছা, এই যে মিথ্যা বলছে, এই অনুপম মিথ্যা কথা বলছে, তো এই মিথ্যা ঠিক মানে ধরবো আমি, যেটা পুলিশ ইউজ করে, সেটা কি নাম? সেই মিথ্যাটা কীভাবে আমি ধরবো? সেই মিথ্যা শনাক্তকারী যন্ত্রটির নাম কি? সাবধান, এইটা সোজা কিন্তু। এই রে, চুপ চুপ, আস্তে। এবার তুই যদি বলিস রাম পেটানি, রাম পেটালে তো সত্যি কথা বলবে, কিন্তু সেটা হবে না। এই অপশনের মধ্যে বলতে হবে। ভুল দিলে -5। না না, ভুল দিলে -5। না না, চ্যালেঞ্জে ভুল দিলেও -5। আবার
না, -4 বলো, বেশ। কারেক্ট অ্যান্সার পলিগ্রাফ, +4। ওদেরটা প্রথমটা মাইনাস কত, 5 হয়ে গেছে। বেশ, না চাইছো ঠিক বলে 6 হতো। তোরা বল, পরমাণবিক ব্যাসার্ধ পরিমাপ করা হয় কোন এককে? হ্যাঁ, কারেক্ট অ্যান্সার +4। তোমরা বলো, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? কারেক্ট অ্যান্সার। তোমরা বলো, আচ্ছা বলো দেখি, কোন যন্ত্র দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়? দেখ সিসি কি করছে, দেখ করছে না, দেখ। হ্যাঁ, দেখ কি বলি, বল দিকে এই প্রশ্নের উত্তর। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ দ্বারা জিনিস করা হয়, কিন্তু অ্যাম্পিয়ার নয়, যন্ত্রটার নাম অ্যাম্পিয়ার নয়, অ্যাম্পিয়ার তো একক। বলো। অ্যামিটার। আরে প্রশ্ন শোন, তোরা প্রশ্নটা শোন। +6। আরে ওয়াসি প্রশ্ন শোন কি বলছি। টেকোমিটার, এই টেকোমিটার কোথায়, কি জন্য ব্যবহৃত হয়? টেকোমিটারটা পারবে এটা রে, হ্যাঁ, ঘাপ টিমিরে বসে আছে। এই চুপ কর, কথা বলিস না, লিভ করতে পারিস, পারবি? সিওসি লিভ চ্যালেঞ্জ করবে? হ্যাঁ, আরপিএম ঘূর্ণনে করতে করতে। টেকোমিটার +6। হ্যাঁ, লিভ করলে 0। তোমরা বলো, তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ঘনত্ব তরলের, হাইড্রোমিটার +4। তোমরা বলো, দ্রুতি মিশ্র যা রাশি জানি আমরা, কি রাশি? দ্রুতি, ওই সরণ দ্রুতি আছে না, তো দ্রুতি স্কেলার। হ্যাঁ, কারেক্ট, +4। তুই কি বলছিলি? তোমরা বলো, চাপ কি রাশি? চাপ কি রাশি? আর আলোচনা কর, চাপ কোন রাশি? ওরা সেলেজিং করছে কিন্তু, একদম ভুল উত্তর। এখন এই প্রশ্নের চ্যালেঞ্জ এবার ওরা হাসতে পাবে। কি উত্তর? কি রে তোরা, চাপের দিক আছে, তোরা কি নিবি? মানবিকতার খাতিরে না, বেশ, নো প্রবলেম। দূরত্ব কি রাশি? মানে সরণ বলছেন নাকি? আমি ওসব কিছু বলছি না, দূরত্ব কি রাশি? ঘোর আলোচনা চলছে, লিভ করতে পারিস।
লিভও করতে পারি, যেটা ভাবছি সেটা হতে পারে, আবার যেটা নয় সেটা নাও হতে পারে। একটা ভুল মানে শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ। সাবধান। স্মরণ স্মরণ হলে ভেক্টর। দূরত্ব ও আচ্ছা, কি জিনিস দূরত্ব তো- সেটা ভাবতে হবে। দূরত্ব দুটির সাথে স্কেলার। কারেক্ট কারেক্ট কারেক্ট। স্কেলার রাশি, তার তোদেরকে দেবো। বেগ কোন রাশি? বেগ, বেগ কোন রাশি ভাই? ভেবে চিন্তে অ্যান্সার দে। এবার তো ভয় লাগে বল। বেগ ভেক্টর রাশি, এগুলো পরীক্ষা আসে রে। বেশ চল নেক্সট। আসতে, হ্যাঁ প্লাস 4। আচ্ছা বলো দেখি বন্ধু, সময়ের সাপেক্ষে স্মরণ পরিবর্তনের হারকে কি বলা হয়? সময়ের সাপেক্ষে স্মরণ স্মরণ পরিবর্তনের হারকে বেগ সমান স্মরণ। কারেক্ট। তোমরা বলো। আচ্ছা কাদের প্রশ্ন এটা? বেশ। স্থান পরিবর্তনের হারকে কি বলা হয়? স্থান পরিবর্তনের হারকে কি অঙ্ক নাকি? গতিবেগ, বেগ, বেগ, কারেক্ট। এই রাউন্ডে এসে কত কি হলো? চলো নেক্সট, একাদে প্রশ্ন। এবার অপশন দেবো। এবার এবার এর পরেরটা অপশন হবে। হ্যাঁ এবার অঙ্ক দেবে তাহলে। বেশ ঠিক আছে, বিনা অপশনে বলে দিয়েছে। আজকে ওয়াসিফ চাপ ইয়েতে আছে। আচ্ছা বলো দেখি, কে বলবে এটা? কোন কাদের? আচ্ছা, কোনো বস্তুকে সরানোর জন্য যে ধাক্কা দেওয়া বা টান দেওয়া হয় তাকে কি বলা হয়? কোনো বস্তুকে ধাক্কা অপশনে নেওয়ার দরকার নেই। সরানোর জন্য যে ধাক্কা বা টান দেওয়া হয় তাই কি বলা হয়? কারেক্ট। বলো, তোমরা বলো। যদি একটি চলমান বস্তুর বেগ দ্বিগুণ করা হয়, আরে বাপরে, +4। নেক্সট তোমরা বলো। ভরবেগ আর বেগ এবং ভর, এদের সম্পর্কটা কি? বেশ। হ্যাঁ ইকুয়েশনটা। সাবধান। ভি হচ্ছে ভেলোসিটি, বেগ। আর সাবধান, একটা ভুল ওরা এগিয়ে যাবে। সাবধান। কি? কারেক্ট। তোমরা বলো। আচ্ছা বলো দেখি, সবই তো অঙ্ক নাকি? কেন দিন অঙ্কই দিন। করবি নাকি? আচ্ছা এবার কাদের প্রশ্ন? বা বলো দেখি, বেগের পরিবর্তন বা সময়কে কি বলা হয়? বেগের পরিবর্তন বা সময়কে কি বলা হয়? বেগের পরিবর্তন বাই সময়কে কি বলা হয়? কারেক্ট, ত্বরণ। তোমাদের প্রশ্ন।
সেটা হচ্ছে, আচ্ছা আমাকে ত্বরণ শূন্য করতে হবে, তাহলে বেগকে কি করতে হবে? বেগ ধ্রুবক, বেগ ধ্রুবক। কারেক্ট। তোমরা বলো। কাদের প্রশ্নটা? তোদের প্রশ্ন। আচ্ছা এটা লাস্ট ডাউন। কেন ইয়ে ত্বরণের আগের দিনের প্রশ্নটাই করি। women's-দের ছেলে কোচ হয় না? ত্বরণের মাত্রা কি? মাত্রা L1 M0 3 -2। কারেক্ট। তাহলে বলো ক্লাসের স্কোর বলো আবার। ওদের 22, তোদের 22, আমাদের যে 32 আর 12, ওদের সবার কত? 44। আমাদের 44, ওদের 22। আবার হাফ, আবার হাফ, আবার হাফ। যাই হোক, সবার জন্যই হাততালি। কিন্তু আমি ছেলেদেরকে বলবো আসলে পড়ে আয়, পড়ে আয়, পড়ে আয় বাবা। আচ্ছা, আবার ধরো না, বলবে ওদের সঙ্গে। না না, পড়ে আয়।